নমস্কার বন্ধুরা, আজ আমরা ট্রেডিং চার্টের একটা এমন গোপন অধ্যায় নিয়ে কথা বলবো যেটা 99% ট্রেডার হয় জানে না অথবা জেনেও তার আসল শক্তিকে ব্যবহার করতে পারে না। আমরা সবাই প্রাইস দেখি, ক্যান্ডেল স্টিক দেখি, ট্রেন্ড লাইন আঁকি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে প্রাইস উপরে যাচ্ছে বা নিচে নামছে এর পিছনের আসল চালিকা শক্তিটাকে? ভাবুন তো, একটা গাড়ি চলছে, আপনি শুধু গাড়ির স্পিডোমিটার দেখছেন 60, 70, 80, স্পিড বাড়ছে, কিন্তু আপনি যদি ইঞ্জিনের আওয়াজটা না শোনেন, যদি না বোঝেন যে ইঞ্জিনটা কতটা জোর দিয়ে গাড়িটাকে টানছে, তাহলে কি আপনি বলতে পারবেন এই স্পিডটা কতক্ষণ থাকবে? হয়তো তেল ফুরিয়ে আসছে, হয়তো ইঞ্জিন গরম হয়ে বন্ধ হয়ে যাবে। শেয়ার বাজারের প্রাইস হলো ওই স্পিডোমিটারের কাঁটা, আর ভলিউম হলো ওই ইঞ্জিনের গর্জন। আজকের আলোচনার বিষয় এটাই, ভলিউম। কিন্তু আমি আপনাদের কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর শেখাতে আসিনি। আমি অন ব্যালেন্স ভলিউম বা ভলিউম প্রোফাইল নিয়ে জ্ঞান দেব না, কারণ ওগুলো হলো টুলস, আর টুলস ব্যবহার করার আগে তার পিছনের দর্শনটা বোঝা জরুরি। আসল জ্ঞানটা টুলসে থাকে না, থাকে আপনার দেখার দৃষ্টিতে। প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই, ভলিউম মানে শুধু কতগুলো শেয়ার কেনা বেচা হলো সেই সংখ্যাটা নয়। এটা একটা ভুল ব্যাখ্যা। ভলিউম হলো মার্কেটের এনার্জি, ভলিউম হলো মার্কেটের কনভিকশন বা বিশ্বাস, ভলিউম হলো মার্কেটের আবেগ, এটা হলো বাজারের নিঃশ্বাস প্রশ্বাস। যখন বাজার শান্ত থাকে তখন নিঃশ্বাস ধীর হয়, ভলিউম কম থাকে। যখন বাজারে উত্তেজনা বা ভয় তৈরি হয় তখন নিঃশ্বাস দ্রুত হয়, ভলিউম বেড়ে যায়। প্রাইস হলো শরীরের নড়াচড়া, আর ভলিউম হলো সেই নড়াচড়ার পিছনের হৃদস্পন্দন। এবার ভাবুন, একটা ট্রেন্ড চলছে, ধরুন একটা আপ ট্রেন্ড, স্টকটার দাম প্রতিদিন একটু একটু করে বাড়ছে। আপনি শুধু প্রাইস দেখছেন আর ভাবছেন, বাহ খুব সুন্দর ট্রেন্ড, কিন্তু আপনি যদি ভলিউমের দিকে না তাকান, আপনি গল্পের অর্ধেকটাই পড়ছেন না। কেস 1, দাম বাড়ছে এবং তার সাথে ভলিউমও ধীরে ধীরে বাড়ছে। এর মানে কি? এর মানে হলো যত দাম বাড়ছে তত বেশি সংখ্যক মানুষ এই বৃদ্ধিতে বিশ্বাস করছে। নতুন পার্টিসিপেন্টরা আসছে, বড় প্লেয়াররা, ইনস্টিটিউশনরা তাদের পজিশন বাড়াচ্ছে। এখানে প্রাইসের মুভমেন্টের সাথে এনার্জি বা শক্তির সাপোর্ট আছে। এটা একটা স্বাস্থ্যকর ট্রেন্ড। এটা সেই গাড়ি যা স্পিডও বাড়ছে আর ইঞ্জিনের আওয়াজও শক্তিশালী হচ্ছে। এই ট্রেন্ডের উপর আপনি ভরসা করতে পারেন, কারণ এই বৃদ্ধির পিছনে জনতার সমর্থন আছে। কেস 2, দাম বাড়ছে কিন্তু ভলিউম কমছে বা ফ্ল্যাট হয়ে আছে। এর মানে কি? এটাই হলো বিপদের সংকেত। দাম তো বাড়ছে, কিন্তু সেই বৃদ্ধিকে সমর্থন করার জন্য নতুন শক্তি আসছে না। পুরনো প্লেয়াররাই হয়তো অল্প অল্প করে কিনছে, কিন্তু নতুন বড় কোনো পার্টিসিপেশন নেই। এর মানে হলো এই ট্রেনটা দুর্বল, এর ভিতরে কোনো জোন নেই। এটা একটা ফাঁপা বেলুনের মতো, যা দেখতে বড় কিন্তু একটা ছোট আঘাতেই ফেটে যেতে পারে। এটাকে বলা হয় ডাইভারজেন্স। প্রাইস বলছে এক কথা আর ভলিউম বলছে আরেক কথা, আর যখনই মার্কেটে এমন দুটো ভিন্ন কথা শোনা যায়, মনে রাখবেন ভলিউমের কথাটা বেশি সত্যি হওয়ার সম্ভাবনা, কারণ প্রাইসকে ম্যানুপুলেট করা যায়, কিন্তু কোটি কোটি মানুষের অংশগ্রহণ বা এনার্জিকে ম্যানুপুলেট করা অনেক বেশি কঠিন। সুতরাং যখন আপনি দেখবেন একটা সুন্দর আপট্রেন্ড চলছে কিন্তু তার ভলিউম ক্রমশ শুকিয়ে আসছে, তখন সতর্ক হন। এর মানে হলো এই পার্টিটা শেষ হওয়ার পথে। স্মার্ট মানি হয়তো বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর শুধু সাধারণ রিটেল ট্রেডাররা শেষের দিকে এসে যোগ দিচ্ছে, কারণ তারা শুধু প্রাইস দেখছে। উল্টোটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সত্যি। একটা স্টক পড়ছে আর তার সাথে ভলিউমও বাড়ছে। এর মানে কি? এর মানে হলো যত দাম পড়ছে তত বেশি মানুষ ভয় পাচ্ছে, তত বেশি মানুষ বিক্রি করে বেরিয়ে যেতে চাইছে। এই পতনটা সত্যি, এর পিছনে একটা শক্তিশালী আবেগ কাজ করছে, ভয়। এই ট্রেন্ড সহজে ঘুরবে না, কিন্তু যদি দাম পড়তে থাকে আর ভলিউম কমে যায়, এর মানে হলো যারা বিক্রি করার তারা প্রায় বিক্রি করে ফেলেছে। নতুন করে বিক্রি করার লোক আর পাওয়া যাচ্ছে না। সেলিং প্রেশার বা বিক্রির চাপ কমে আসছে। এখানে ডাউন ট্রেন্ডটা তার শক্তি হারাচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি ট্রেন্ডটা ঘুরে যেতে পারে, বা একটা সাইডওয়েজ মার্কেটে চলে যেতে পারে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। ভলিউম শুধু ট্রেন্ডের স্বাস্থ্য বলে না,
ট্রেন্ডের শেষ হওয়ারও সংকেত দেয়। একে বলা হয় ক্লাইম্যাক্স। ভাবুন, একটা স্টক টানা কয়েক মাস ধরে বাড়ছে, একটা দারুণ আপ ট্রেন্ড, ভলিউমও স্বাস্থ্যকর। হঠাৎ একদিন আপনি দেখলেন দামটা একটা বড় লাফ দিল, কিন্তু তার সাথে এমন বিশাল ভলিউম এলো যা গত কয়েক মাসে দেখা যায়নি। একটা অস্বাভাবিক ভলিউম স্পাইক। সাধারণ ট্রেডাররা কি ভাববে? তারা ভাববে, ওয়াও, ব্রেকআউট, এবার আরও উপরে যাবে। তারা ওই চূড়োয় গিয়ে কিনবে। কিন্তু এটাই হলো ফাঁদ। ওই বিশাল ভলিউমকে বলা হয় ক্লাইম্যাক্স ভলিউম বা এক্সজেশন ভলিউম। এর মানে হলো এই ট্রেন্ডের শেষ পর্যায়ে এসে সমস্ত বোকা টাকা বাজারে ঢুকে পড়েছে। সবাই যখন নিশ্চিত হয়ে যায় যে স্টকটা আরও উপরে যাবে, ঠিক তখনই স্মার্ট মানি, যারা অনেক নিচে থেকে কিনে বসেছিল, তারা তাদের সমস্ত শেয়ার ওই নতুন ক্রেতাদের হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে যায়। এই বিশাল ভলিউমটা আসলে কি? ওটা হলো স্মার্ট মানির সেলিং আর ডাম মানির বাইংয়ের সম্মিলিত রূপ। একটা বিশাল হ্যান্ডওভার। আর এই হ্যান্ডওভারের পরেই ট্রেনটা শেষ হয়ে যায়, কারণ যারা কেনার তারা সবাই কিনে ফেলেছে আর নতুন ক্রেতা নেই, কিন্তু বিক্রেতার সংখ্যা অনেক। তাই একটা লম্বা আপট্রেন্ডের মাথায় যদি আপনি একটা বিশাল ভলিউম স্পাইক দেখেন, ওটাকে ব্রেকআউট ভেবে লাফিয়ে পড়বেন না। ওটা হতে পারে ট্রেন্ডের শেষকৃত্যের সংকেত। একই জিনিস ডাউন ট্রেন্ডের শেষেও হয়। যখন সবাই ভয় পেয়ে বিক্রি করতে থাকে, তখন একটা বিশাল ভলিউমের সাথে দামের চূড়ান্ত পতন হয়। ওটাকে বলা হয় প্যানিক সেলিং বা সেলিং ক্লাইম্যাক্স। আর ঠিক ওখানেই স্মার্ট মানি মার্কেটে ঢোকে আর সস্তায় শেয়ারগুলো কিনে নেয়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? ভলিউম হলো মার্কেটের ভিতরের গল্প, প্রাইস হলো শুধু গল্পের শিরোনাম। আপনি যদি সম্পূর্ণ গল্পটা পড়তে চান, আপনাকে ভলিউমের দিকে তাকাতেই হবে। আপনাকে বুঝতে হবে ভলিউম কি প্রাইসের বন্ধু নাকি শত্রু। যদি ট্রেন্ডের দিকে ভলিউম বাড়ে, তাহলে ভলিউম হলো বন্ধু, ট্রেন্ড শক্তিশালী। যদি ট্রেন্ডের বিপরীতে ভলিউম বাড়ে, যেমন আপ ট্রেন্ডে দাম কমার দিনে ভলিউম বেশি, তাহলে ভলিউম শত্রু, বিপদ আসছে। যদি ট্রেন্ড চলছে কিন্তু ভলিউম শুকিয়ে যাচ্ছে, তার মানে এই বন্ধুত্বটা দুর্বল হয়ে পড়ছে। এই জ্ঞানটা কোনো সফটওয়্যার বা ইন্ডিকেটর আপনাকে দেবে না। এটা আপনাকে চার্টের দিকে তাকিয়ে অনুভব করতে হবে। আপনাকে মার্কেটের নিঃশ্বাসের শব্দ শুনতে হবে। আপনাকে বুঝতে হবে কখন বাজার আত্মবিশ্বাসের সাথে শ্বাস নিচ্ছে আর কখন ভয় হাঁপাচ্ছে। লোকে প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলে, কিন্তু আসল জিনিসটা হলো ভলিউম প্রাইস অ্যাকশন। দুটোকে একসাথে পড়তে হয়। ভলিউম ছাড়া প্রাইস হলো প্রাণহীন দেহ, আর প্রাইস ছাড়া ভলিউম হলো উদ্দেশ্যহীন শক্তি। যখন দুটো একসাথে একটা নির্দিষ্ট দিকে এগোয়, তখনই একটা সত্যিকারের ট্রেন্ড তৈরি হয়। তাই পরের বার যখন চার্ট খুলবেন, শুধু ক্যান্ডেলের রং দেখবেন না, শুধু ট্রেন্ড লাইন আঁকবেন না, নিচে ওই ভলিউম বারের দিকে তাকান। ওদের গল্পটা শোনার চেষ্টা করুন। প্রশ্ন করুন, এই যে দামটা বাড়লো, এর পিছনে কি সত্যি সত্যি কোনো শক্তি ছিল, নাকি এটা একটা ফাঁপা আওয়াজ? এই যে দামটা পড়লো, এর পিছনে কি ভয়ের গর্জন ছিল, নাকি এটা শুধু দুর্বল হাতের কয়েকটা শেয়ার বিক্রি? এই প্রশ্নগুলো যখন করতে শুরু করবেন আর ভলিউমের ভাষা যখন বুঝতে শুরু করবেন, তখন দেখবেন আপনার চার্ট দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। আপনি আর ওই 99% ভিড়ে থাকবেন না, আপনি সেই 1% দিকে এগোতে শুরু করবেন। যারা শুধু প্রাইস দেখে না, প্রাইসের পিছনের শক্তিকে ধরতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন হলো, ঠিক কতটা ভলিউমকে আমরা বেশি বলবো, আর কখন একটা স্বাস্থ্যকর ভলিউম একটা এক্সজশন বা ক্লাইম্যাক্স ভলিউমে পরিণত হয়। এই গভীরতাটা বুঝতে হলে আপনাকে শুধু চার্ট দেখলে হবে না, আপনাকে মার্কেটের সাইকোলজির গভীরে ডুব দিতে হবে। আর সেই ডুব দেওয়ার সফরটা আমরা একসাথে শুরু করেছি। আজকের জন্য এটুকুই। বিষয়গুলো নিয়ে ভাবুন। আপনার চার্টে গিয়ে পুরনো ট্রেন্ডগুলোকে ভলিউমের সাথে মিলিয়ে দেখুন এই কথাগুলোর কোনো প্রমাণ আপনি খুঁজে পান কিনা। বাজারের ভাষাকে বোঝার চেষ্টা করুন, শুধু তার শব্দকে নয়। আবার দেখা হবে।